শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই জন্য হচ্ছে ঘর মুছে নিচ্ছি, কারণ বৃহস্পতিবারে ঘর বসাই আর বৃহস্পতিবারে আমি ঘর মুছি। তো সপ্তাহে কোনো সময় কোনো দিন ঘর মুছি আর না মুছি, কিন্তু বৃহস্পতিবার আর রবিবার কিন্তু আমি ঘর মুছি। তো যাই হোক বন্ধুরা, তো হচ্ছে ঘর মুছে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি নাস্তা বানাতে গিয়েছি, তো ওর বাবা বলছে যে আজকে নাস্তা বানাতে হবে না। তো আমি বললাম যে কেন? তো বলছে যে আমি তাড়াতাড়ি করে কাজে যাব আর কি, দোকানে চলে যাবে তাড়াতাড়ি করে, তো এই জন্য নাকি বানাতে হবে না। আমার নাকি নাস্তা বানাতে বানাতে দেরি হয়ে যাবে, তো এই জন্য হচ্ছে বানাতে না করলো। তো তারপরে ঠিক আছে, তাহলে আমি এই কাজগুলি করে নিই। তো এই দেখো, এই যে বেলকনিটা একটু মুছে নিচ্ছি, কারণ হচ্ছে এই ঘরে আসার পর থেকে না বেলকনিটা আর মোছা হয়নি। তো তারপরে দেখো, আমি কিন্তু একদম পূজা টুজা আমার একদম তো পূজা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখানে হচ্ছে যে, তো একটা ভাই হচ্ছে যেগুলো সব দোকান আছে আর কি, বিক্রি করে, তো সপ্তাহে সপ্তাহে আসে, প্রতি বৃহস্পতিবার করে আসে। তো ওনার থেকে আমি অনেক কিছুই মানে অনেক জিনিসই রেখেছি। তো আজকে হচ্ছে আমি নেবই না, তো আমাকে ডেকে জোর করে হচ্ছে বললো যে দিদি কিছু নেন কিছু নেন। তো তারপরে যে দেখি যে এই কাপ সেটগুলো আমার খুবই পছন্দ হলো, তো এই কাপ সেটগুলো আমি নিয়ে নিলাম কিন্তু বন্ধুরা। আর দেখো, আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এক একটা কিন্তু এক এক কালারের, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো আর এটা নিয়ে হচ্ছে চার কেটলি, ভালোই লাগছে। আর সকালবেলা বিশেষ করে চা করে না রেখে দিলে দেখা যায় যে ঠান্ডা হয়ে যায়, আর এই কেটলির ভিতরে রেখে দিলে কিন্তু ঠান্ডা হবে না, খুব ভালো হবে। তো এই জন্য হচ্ছে কেটলিটা হচ্ছে নিয়ে নিলাম। আর রঙটা কিন্তু খুবই গোল্ডেন কালার, ভালো লাগছিল। তো তারপরে হচ্ছে কিন্তু আমি রান্না করতে এসে গেছি। আর রান্না করতে আজকে হচ্ছে ভাতটাই আগে রান্না করবো, প্রতিদিন হচ্ছে ভাত সবার শেষে রান্না করি। তো আজকে হচ্ছে আমি ভাতটাই আগে রান্না করব, কারণ আজকে ডাল রান্না করবো না, এই জন্য ভাতটা বসিয়ে দিব। ভাত বসিয়ে দিয়ে আমি সব সবজি কুটা করবো আর কি। আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচুর শাক করব, আর উস্তা ভাজি করব, করলা ভাজি, আর করব হচ্ছে এই তো একটু রুই মাছ আছে, 3 পিস মানে 4 পিস রুই মাছ ছিল। আর ওর ভিতরে হচ্ছে বাটা মাছ মানে মিক্স করে দিয়ে আলু পটল দিয়ে সুন্দর করে একটু গরম মশলা দিয়ে কিন্তু আমি রসা করবো আজকে। তো আজকের খাবারটা কিন্তু বেশ ভালোই লাগবে। আর বিশেষ করে হচ্ছে বেশি ভালো আকর্ষণীয় সেটা হচ্ছে কচুর শাক দিয়ে হচ্ছে এই তো ইলিশ মাছের মাথা। আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর এটা কিন্তু সবারই খেতে ভালো লাগে, শুধু আমার নয়, ঠিক আছে। তো এই যে এখানে দেখো, মাছগুলো আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখছি, ভাজা করব। আর তার আগে একটু মানে মাখিয়ে রেখেছিলাম। তো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে আমি মাছগুলো ছেড়ে দেবো, মাছগুলো ভেজে তুলবো। এই যে দেখতেই পাচ্ছ, তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, রুই মাছ ছিল হচ্ছে 4 পিস, আর হচ্ছে যে বাটা মাছ নিয়ে নিয়েছি, আমি নিয়ে একত্রে রান্না করেছি। তো এখানে রান্না চলছে। তো শিবা গিয়েছিল হচ্ছে, না শিবা আজকে যায়নি, সরি ভুলে গেছিলাম। মানে শিবা তো বিশেষ করে সকালবেলা করে হচ্ছে বেঁচে যায়, তো আজকে তাই ভেবেছিলাম। শিবা গিয়েছিল হচ্ছে প্রাইভেটে, তো প্রাইভেট থেকে কিন্তু চলে এসেছে। তো আসার পরে হচ্ছে ও একটু হেল্প করছে আমার সাথে কাজে, আর ও মানে বরাবরই আমার সাথে একটু হেল্প, তো মাঝে মধ্যে একটু বিরক্ত মনে করে, ওটা কোনো ব্যাপার না। বন্ধুরা, বেলা বাজে হচ্ছে 2:30, মাত্র রান্না শেষ করলাম। তো এই যে দেখো কী কী রান্না করেছি। এখানে হচ্ছে যে আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করেছি, রুই মাছ। এখানে হচ্ছে যে উস্তা ভাজা, করলা ভাজা, আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই যে শিবা খাচ্ছে, শিবা খাচ্ছে। আর এখানে এই যে খাবো বাঙ্গি। তো এই তো বন্ধুরা, রান্নাবাড়ি হলো। একটু চিনি নিয়ে আসি, বাঙ্গিটা হচ্ছে খাবো, মেখে খাবো। ঠান্ডা লাগছে তবু খাবো। কালকে 3টা বাঙ্গি এনেছিল। বাবা ঘরে পড়তে নিছিল। ঠান্ডা। তো এখানে না যে আম এনেছিল সেদিন, কাঁচা আম, তো একটা আম রয়ে গিয়েছিল, তো খাওয়া হয়নি, তো সেটা না পেকে গেছে।
তো আমি ভাবছিলাম কি আমগুলো মানে খুবই টক হবে একদম, কিন্তু না, তারপরে দেখি কি মানে খেতে নিয়ে মানে একদমই টক বলতে নেই, কিন্তু একটু হচ্ছে মানে খুব যে মিষ্টি তা না, মানে একটু হচ্ছে পাঞ্চা পাঞ্চা, যেহেতু তো পুরা বাড়তি হয়নি আমটি, কিন্তু আটি কিন্তু হয়ে গেছে। তো খেতে বেশ দারুণই লাগছিলো, খারাপ লাগছিলো না। তো বসে বসে খাচ্ছিলাম, আর আমার খাওয়া দেখে না আমার ময়না পাখিটা শুধু চেয়ে চেয়ে আসছিল। তো ভাবলাম যে ও মনে হয় হচ্ছে খাবে, তাই দেখো ওকে হচ্ছে আমি একটু দিয়ে দিলাম, ওকে একটু দিলাম। ওর না তখন তখন খেলো না, পরে এখন দেখি যে ও টুকে টুকে একটু খাচ্ছিল আর কি। তো আমটা ওকে আমি দিয়ে দেবো, এই যে দেখো, তা দেখো পড়ে গেল, তুলে দিচ্ছি এখন। এই যে এখন কিন্তু মানে ও খাচ্ছে না, মানে দিয়েছি তো হচ্ছে উপরে বসে আছে। তো তারপরে না ভালো কিছুক্ষণ পর দেখি কি টুকি টুকি ও না আমটা খাচ্ছিল আর কি। তো এখন হচ্ছে সন্ধ্যার সময়, এই যে দেখো সন্ধ্যার সময় হচ্ছে ভাত বসিয়ে দেব, সন্ধ্যা লেগে গেছে, শিবা হচ্ছে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। তো ভাত বসিয়ে দেবো, এখনও বসানি। ওই যে চুলাতে হচ্ছে দেখা যাচ্ছে হাঁড়ি, ওটা হচ্ছে জল গরম করে রেখেছি, জল তো ফুটানো জল খাই তো সেই হাঁড়ি। আর এখানে দেখো আমি দুধ হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, এই যে জল গরম বসিয়েছি। তো দেখি শিবাকে হচ্ছে প্রাইভেট দিয়ে এসে হচ্ছে একটু ভাত রান্না করবো, তারপরে হচ্ছে দুধটা জাল দেবো। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। তো ঠিক আছে, এ পর্যন্তই, আর দেখা হচ্ছে খুবই শীঘ্রই কালকে নেক্সট একটা পরিবেশের সাথে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। ওকে।